ওয়েলকাম সবাইকে একটা নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমি আমার যে পিসি আছে ওইটা আপডেট করব। আমার 50K স্পেশাল যে ভিডিও ছিল ওইখানে আমি বলছিলাম আমার পিসি আমি 2020 সালে বানাইছিলাম। সো আমাদের এখন কাজের পরিমাণ আর একটু বাড়াইতেছি আমরা। সো এখন আমাদের পিসি একটু আপডেট করা দরকার। আমার কাজের জন্য যতটুকু আপডেট করা দরকার ততটুকুই করব। তো এটা হইতেছে আমার পিসি। এখান থেকে আগে আমি গ্লাসটা খুলে ফেলি। আমি Ryzen 5 এর এপি ইউজ করতাম আর 16 GB র্যাম আছে এখানে। এন্ডিয়া গ্রাফিক্স কার্ড নাই। আমি যখন পিসি বানাইছিলাম মোটিভ ছিল মাইনক্রাফট আর GTA 5 খেলবো। মাইনক্রাফটের কন্টেন্ট বানানোর অত মোটিভ ছিল না তখন আমার। আর তখন লকডাউন চলতেছিল। আর 2020 সালের ওই টাইমে জিপিইউ মার্কেটের যে অবস্থা ছিল ওই জন্য আমি এপিইউ দিয়ে বিল্ড করছিলাম। এন্ডিয়া এই পিসিতে আমি অনেক ভিডিওস বানাইছি এন্ড পারফরমেন্স ভালো হয়েছিল। যাই হোক এখন এটাকে আমাদের আপডেট করতে হবে। আর আপডেট করার জন্য তারা ওইটাকে আগে আমি সাইডে সরাই। এইগুলা ইউজ করবো আমি আপডেট করার জন্য। আগেরটা Ryzen 5 এর এপিইউ ছিল, এখন Ryzen 5 এর আমি সিপিইউ ইউজ করব। দেন এটা হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড RX 6600। আমি 1080p তে গেমিং করব। সো এই জিপিইউটাই এনাফ, কারণ আমি মাইনক্রাফট খেলবো তার পাশাপাশি যে গেমগুলা খেলবো এইটা এনাফ। আমার 100+ FPS দিয়ে দেবে ইজিলি। দেন আমাদের যে গ্রাফিক্স কার্ড আছে সেটাতে পাওয়ার দেওয়ার জন্য আমাদের একটা পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন। অলরেডি এখানে যে পাওয়ার সাপ্লাই আছে এটা হইতেছে 450 ওয়াটের ছিল, বাট নতুন আপডেটে আমার ওয়াটেজ বেশি লাগবে, দ্যাটস ওয়াই পাওয়ার সাপ্লাই আমি চেঞ্জ করে নিছি। দেন আমাদের বোর্ডও আমি চেঞ্জ করবো, দ্যাটস আমি গিগাবাইটের একটা বোর্ড নিয়ে নিছি V550MK। অ্যান্ড আগে আমি আসুসের বোর্ড ইউজ করতাম, এখন দেখি গিগাবাইটের বোর্ড ইউজ করবো আমরা। অ্যান্ড এটা হচ্ছে আমাদের SSD। ওকে, সো এখন পিসি এখানে নিয়ে আসো। পুরাতন পিসি থেকে আমি জাস্ট অল্প কিছু জিনিস নিব। তার মধ্যে আমাদের এই দুইটা র্যাম নিতে হবে সবার আগে। 8GB স্টিক আছে আমার কাছে দুইটা। তো টোটাল আমার কাছে 8GB দুইটা স্টিক আছে, 16GB র্যাম দুইটা সাইডে রাখে। এখন আমাদের এখান থেকে যে SSD আছে সেটা নিয়ে নিব। এটা হইতেছে M.2 আছে একটা। এই SSD এর পাশাপাশি আমি নতুন একটা SSD ইউজ করব। সো এখানে যে দেখতে পারতেছো হার্ড ডিস্ক আর একটা SSD, এগুলাতে আমি পিসি থেকে বাইর করছি। সো এখানে যে জিনিসপত্র আছে এগুলো সব আমি পুরাতন পিসি থেকে বের করে নিছি। আর নতুন জিনিসপত্রগুলো বক্স থেকে আগে আমি বের করে ফেলি। আচ্ছা, সো এটা আমাদের পাওয়ার সাপ্লাই, এটা আমাদের প্রসেসর, সাথে একটা কুলিং ফ্যান দিয়ে দিছে আমাদের। যদিও আমাদের আগেরটাতেও একটা কুলিং ফ্যান দিয়ে দিছিল, সো এটাতেও দিয়ে দিছে একটা কুলিং ফ্যান। প্রসেসরটাকে আমি বক্স থেকে বাইর করে দেখি, চলো। এটা আমাদের পাওয়ার সাপ্লাই, এটা আমাদের প্রসেসর, সাথে একটা কুলিং ফ্যান দিয়ে দিছে আমাদের। যদিও আমাদের আগেরটাতেও একটা কুলিং ফ্যান দিয়ে দিছিল, সো এটাতেও দিয়ে দিছে একটা কুলিং ফ্যান। প্রসেসরটাকে আমি বক্স থেকে বাইর করে দেখি, চলো। এইটা হলো M4 সকেটের প্রসেসর। এখানে সব পিন থাকে, একটা পিন ব্যাকা হয়ে গেলে কাম শেষ প্রসেসরের। এখানে জাস্ট কোনা কোনা মিলাই লাগাই দিতে হবে প্রসেসর, একদম ইজি। প্রসেসর লাগাই দাও, প্রসেসর লাগানো শেষ। সো প্রসেসর লাগানোর পর এখন আমাদের SSD লাগাইতে হবে। সো SSD লাগানোর জন্য দুইটা স্লট দিয়ে দিছে এখানে। সো আমার কাছে আগে থেকে একটা M.2 SSD ছিল, এটা লাগাবো। তার পাশাপাশি নতুন একটা আমি অ্যাডাপ্টার নিয়ে আসছি, ওটাও লাগাইতে পারবো এখানে আমরা, যেহেতু দুইটা স্লট আছে। সো যাও, এখানে আমাদের SSD ইনস্টল করে দিতে হবে, বেশি হার্ড না এটা। এখানে জাস্ট ওকে, ডান। আমাদের SSD সেটআপ করা ডান। এখন আমাদের যে দুইটা র্যাম আছে, র্যাম দুইটা আমাদের সেটআপ করতে হবে। সো চলো, বেশি কঠিন না, এখানে জাস্ট রাখো। সিম্পলি জাস্ট এখানে রেখে প্রেস করলে লেগে যাবে। প্রথমটা ডান। এন্ড আমাদের সেকেন্ড র্যাম এটাও ডান। ওকে, সো আমাদের 4টা র্যাম স্লট আছে, এর ভিতরে 2টা র্যাম ইউজ করতেছে, আর 2টা স্লট ফাঁকা যদি ফিউচার আপডেট করার প্রয়োজন পড়ে তখন দেখবো। এন্ড আমাদের র্যাম সেট করা ডান, SSD আর প্রসেসর, 3টা জিনিস আমাদের সেট করা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার এখনকার বোর্ড, আর এটা হচ্ছে আমাদের আগের মাদার বোর্ড। এখান থেকে আমি CPU কুলারটা সরাই ফেলছি। এখন বোর্ডটা এখান থেকে বাইর করো, বোর্ড এখানে রাখার দরকার নেই, কেস থেকে বাইর করে ফেলছি বোর্ড আমাদের। দেখো পুরাতন বোর্ড, আসুসের বোর্ড। যাই হোক, আমি রেড আর ব্ল্যাক কালারের নিছিলাম, আর এখন পুরো ব্ল্যাক কালারের বোর্ড আমাদের। যাই হোক, নতুন বোর্ডটা নাও। নতুন বোর্ডটা নিয়ে এখন আমাদের কেসের ভেতরে নতুন বোর্ডটা রাইখা দিতে হবে, ডান। এবার হইতেছে যে প্রসেসরের সাথে কুলার দিছিল, সে কুলারটা আমাদের লাগাইতে হবে। এটা আমাদের সে কুলার, নট ব্যাড, ভালো আছে এটা। বাট আমার আগে যেটা দিছিল এটারও বেশি বেটার মনে হইতেছিল। স্টক কুলার দিয়ে কাজ হয়ে যাবে যদিও বা, কারণ আমি ওভারক্লক করে ইউজ করবো না। আর এটার সাথে দেখি থার্মাল পেস্টও লাগানো আছে, কোনো প্রবলেমই হবে না। এখন জাস্ট এটা ইনস্টল করে ফেললে কাজ হয়ে যাইতেছে। এখানে জাস্ট এটা ইনস্টল করে ফেলি আমি সিম্পলি। সো এটা লাগাই ফেলছি, এন্ড এখানে জাস্ট কানেকশনটা দিয়ে দিতে হবে ফ্যানের, তাহলে কাজ শেষ আমাদের। আর নতুন যে পাওয়ার সাপ্লাই সেটাও আমি পিসির কেজের পিছনে রেখে দিলাম, পুরানটা কইলা। এন্ড পাওয়ার সাপ্লাইয়ের সাথে বাকি যেসব কেবল টেবল ছিল সেগুলো লাগাই ফেলছি, আর বোর্ডটাও আমি লাগাই ফেলছি স্ক্রু দিয়া। এন্ড আমার যে SSD, আরেকটা SSD এর কথা বলছিলাম, ওটা এখন আমার লাগাইতে হবে। সো এটার সাথে আবার হিট সিঙ্ক দেওয়া আছে, চলো দেখি। আমি এর আগে কখনো করি নাই, হিট সিঙ্ক খুলে লাগাই দেখি। খুলো, এটা কেমনে খুলে? আচ্ছা ঠিক আছে, এটা খুলে ফেলো এখান থেকে। দেন এইটা হইতেছে আমার এখানে লাগাইতে হবে। ওকে, বেশি কঠিন না, জাস্ট এখানে হিট সিঙ্ক লাগাই দিলে হয়ে যেতে। প্রেস করতে হালকা কইরা।
এর আগে আমি এরকম পুরো পিসি একা একা কোনো বিল্ড করি নাই, বাট আমার ইচ্ছা ছিল আমি নিজের পিসি নিজে বিল্ড করব, আপডেট করার পর নিজেটা পুরোপুরি নিজে বিল্ড করবো। দ্যাটস আর কি মজা লাগতেছে বিল্ড করতে। সো চলো এখন এসএসডি এটা লাগাই দেই। দুইটা এসএসডি আমাদের এখানে ইনস্টল করা হয়ে গেল। ডান, আমাদের দুইটা এসএসডি এখানে লাগানো শেষ। এটা এখান থেকে জাস্ট একটু প্রেস করে দিতে হবে। ওকে ডান। এখন আমাদের এখানে জিপিইউ লাগাইতে হবে। দেখো এটা হচ্ছে আমাদের জিপিইউ, পারফেক্ট। এটা আমাদের কাজের জন্য একদম পারফেক্ট, এর থেকে বেশি আপডেটের প্রয়োজন নেই। সো এইটুকু এনাফ আমাদের যতটুকু কাজ করবো তার জন্য। সো জিপিইউ এখানে আমাদের লাগাই দিতে হবে। মাইনক্রাফট আর জিটিএফ এর পাশাপাশি যেসব গেমস খেলবো আমাদের এই জিপিইউটাই এনাফ ভাই, এর থেকে বেটার জিপিইউর প্রয়োজন আমি মনে করি না। আর যদি ফিউচারে কখনো প্রয়োজন হয় আপডেট করে নিতে পারবো, কোনো প্রবলেম নাই। বাট আমার ধারণা অনুযায়ী যতটুকু পারফরমেন্স দিবে এতে আই থিঙ্ক সব গেমস আমরা খুব সুন্দর মতোই খেলতে পারবো। তোমরা চ্যানেলের ভিডিও দেখলেই তো বুঝতে পারবা, কারণ এই পিসি দিয়ে তো আমি আমার গেম প্লে ভিডিও রেকর্ড করবো। সো কথা বলতে বলতে জিপিইউ লাগানো হয়ে গেছে। এখন এখান থেকে স্ক্রুটা আমার লাগাই দিতে হবে জিপিইউর। এখন আমার কাছে যে এক্সট্রা হার্ড ডিস্ক আর একটা এক্সট্রা এসএসডি ছিল, দুইটা হইতেছে সাটা কেবল দিয়ে কানেক্ট করতে হবে। যে বক্স ছিল বক্সের ভিতরে যদি আমি লাগাই দেই, সাটা কেবল লাগাই দিতে হবে। এখানে সাটা কেবল লাগাই দাও, হার্ড ডিস্কে একটা আর এসএসডি তে একটা, দুইটা সাটা কেবল লাগাই দাও। এন্ড এখানে পাওয়ার দিয়ে দিতে হবে, কারণ এসএসডি তে আবার পাওয়ার দেওয়া লাগবে এক্সট্রা কইরা। সো পাওয়ারের জন্য কেবল লাগাই দেই। দেন আমাদের এসএসডি তো একটা কেবল লাগাইতে হবে এখানে। ডান, এসএসডি কেবল লাগানো হয়ে গেছে আমাদের। এখন দুইটা এখানে পিসির, এখন এটা রেখে পিসির যে ব্যাক সাইড আছে ওটা আমি কভার করে দেই। এন্ড আমাদের জিপিইউ তে জাস্ট একটু পাওয়ার দিতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। বাকি সব তারটা আমি লাগাই ফেলছি, সবকিছু দেখাই না, এবার লাগাই ফেলছি সবকিছু আমি। ওয়েলকাম ব্যাক গাইস। সো এই ভিডিওর যে পার্টটুকু দেখলা এতক্ষণ, ওই পার্টটা প্রায় আজ থেকে প্রায় 5 মাস হয়ে গেছে। 5 মাস আগে শুট করছি, তখন জাস্ট আমার 50k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল। আর এখন তো ভাই দেখো অলরেডি 100k প্লাস হয়ে গেছে আমাদের সাবস্ক্রাইবার। আর যে সিলভার প্লে বাটন ছিল আমাদের, সেটা আমি পেয়ে গেছি। এই দেখো এটা হচ্ছে আমাদের প্লে বাটন। তো পিসি বিল্ডের ভিডিওটা শুট করার পর ফাইলগুলো আমার পিসিতে পড়ে ছিল, ভিডিওটা যে কমপ্লিট করবো সেটা আমার আর করা হয় নাই। সো আজকে আমি পিসি ঘাটতেছিলাম এন্ড তখন ফাইলগুলো দেখলাম। সো ভাবলাম ভিডিওটা কমপ্লিট করা যাক। সো চলো বাকি ভিডিওটা এখন কমপ্লিট করি। প্রায় 5 মাস আগে বাকি ভিডিও শুট করছিলাম, সো এখন বাকিটুকু কমপ্লিট করবো। চলো, 5 মাস আগে বিল্ড করছিলাম, এটা হইতেছে সেই পিসি এন্ড বাকি সেটআপ তোমাদেরকে আমি দেখাই। দেখো, আর আমার যে সেটআপ টুরের ভিডিওটা ছিল না, ওইখানে আমি তোমাদের যে সেটআপ দেখাইছিলাম ওখান থেকে এখন কিছু চেঞ্জেস আসছে। 50k স্পেশাল সেটআপ টুরের ভিডিও থেকে এখন অনেক কিছু চেঞ্জেস নিয়ে আসছে এন্ড বাকি সেটআপ তোমাদেরকে আমি দেখাই। দেখো, আর আমার যে সেটআপ টুরের ভিডিওটা ছিল না, ওইখানে আমি তোমাদের যে সেটআপ দেখাইছিলাম ওখান থেকে এখন কিছু চেঞ্জেস আসছে। 50k স্পেশাল সেটআপ টুরের ভিডিও থেকে এখন অনেক কিছু চেঞ্জেস নিয়ে আসছি আমি। এই কেবল গুলো একটু ইগনোর করো, যাই হোক একটু এলোমেলো হয়ে আছে। ওকে, তো তোমাদের দেখাই চেঞ্জেস কি কি আছে এখানে। এই একটা হেডফোন দেখতে পারতেছো, এটা খালি চেঞ্জেস। আর মনিটর চেঞ্জ করছি খালি একটা। হেডফোন এখানে রাখি। আর আগের সেটআপে যা যা দেখছিল না সেগুলো আছে এখনো। ক্যামেরা আছে এখানে, তারপর আমাদের রিং লাইট, তারপর এখানে আমাদের মনিটর। এটাতে আমি গেম খেলি আর এটাতে রেকর্ড করার সময় বিস রেখে দেই। সো আগের সেই কিবোর্ড আছে আর মাউস চেঞ্জ করছি, এখন সিম্পল মাউস ইউজ করতেছি আমি। এটা বেশি কমফোর্টেবল লাগছে এই জন্য এটা ইউজ করি। এন্ড এটা হচ্ছে সেই মাইক যেটা আগে তোমরা দেখছিলা। আর এখানে যে দুইটা ক্যাবিনেট দেখতে পারতেছো, এর ভেতরে সব সিক্রেট ভালো ভালো ভিডিওর আইডিয়াস রেখে দেই আমি। আর মনিটর পিসি সবগুলা মিলে টেবিলের উপর একটু তোমাদের কাছে ছোট লাগতে পারে, তার কারণ হইতেছে কারণ টেবিলটা হইতেছে এই মাথা থেকে ওই মাথা পুরো 6 ফুট, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত পুরো 6 ফুট এন্ড এখান থেকে এটুকু হইতেছে তোমার 2 ফুট। সো টেবিলটা আসলে অনেক বড়, ভিডিওতে বোঝা যাইতেছে না বাট বড় অনেক। তো চলো আমরা গেম অন করে দেখি গেমের ভিতরে আমরা পারফরমেন্স কেমন পাই। সো গাইস, আমরা গেমের ভিতরে চলে আসছি। এটা হইতেছে একদম নরমাল মাইনক্রাফট, একদম সিম্পল। আর পিসি আপডেটের আগে যেভাবে আমি ভিডিও বানাইতাম একদম সিম্পল। এখন কথা হইতেছে গত 4-5 মাস তো তোমরা দেখছো আমি কি পরিমাণে মডিং কইরা সেটার রিসোর্স প্যাক অ্যাড করে আমাদের গেম কতটুকু পরিমাণে আপডেট করছি। সো এখন এক কাজ করি, চলো আমাদের এটা আপডেট করে দেখি কেমন দেখা যায়। সো এখানে জাস্ট আমি সেটার রিসোর্স প্যাক লাগাবো, তারপর নরমালটার সেটার সহটার তফাৎ দেখবো। ওকে, সো আমি সেটার রিসোর্স প্যাক লাগাই নিছি, দেখতে পারতেছো লিটলি আমাদের টেক্সচার কোয়ালিটি কতটা আপডেট হয়ে গেছে। এন্ড আরো আপডেট করা পসিবল, এটা থেকে আরো বেশি বেটার করা পসিবল। এন্ড এটা হচ্ছে আমাদের গাড়ি। আমি যতটা রিয়েলিস্টিক করা পসিবল এখানে মোটর লাগাই করছি। আর ওয়েদার আমি থান্ডার করে দিলাম। সো বৃষ্টি যখন হয় না তখন আরো বেশি রিয়েলিস্টিক লাগবে জিনিসটা। জাস্ট আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। বৃষ্টি তো শুরুই হয়ে গেছে অলরেডি। জাস্ট একটু ওয়েট করো, তারপর দেখো পুরো জায়গায় ভিজে যাবে আর একটু আরো বেশি রিয়েলিস্টিক লাগবে তারপর। সো দেখো, আমাদের ল্যাম্বরগিনিও দেখে ভিজে গেছে। হাই দেখো, এখানে পানি পড়তেছে ল্যাম্বরগিনির উপর। লাগাই দেই, এটা আমি খুলতেছি কেন, লাগাই দেই। এটা দরজা লাগাই দাও, দরজা লাগানো থাকুক। জাস্ট একবার দেখো ভাই, পুরা রিয়েলিস্টিক। যাই হোক, চলো ঘরের ভেতরে চলো আমাদের। এন্ড বাকিটা তো তোমরা ভিডিওতে দেখছো কতটা রিয়েলিস্টিক ভাবে সবকিছু দেখায় ভিডিওতে। তারপর বিভিন্ন মডস আমরা ইউজ করি। তো ভিডিওতে তোমরা দেখছো। যাই হোক,
আমাদের গেমের গ্রাফিক্স আমরা আরো বাড়াইতে পারবো চাইলে, আমাদের যে জিপিইউ আছে ওইটা দিয়ে এনাফ। আমরা যে আপডেট করছি এইটুকু দিয়ে আমাদের গেমের গ্রাফিক্স থেকে শুরু করে এইচ এন্ড এভরিথিং আমরা আরো আপডেট করতে পারবো। আর আমি চাইলে আরো বেশি আপডেট করতে পারতাম আমার পিসি, বাট আমি এর থেকে বেশি আপডেট করি নাই। তার পেছনে রিজন আছে, তার আগে ওয়েদার নরমাল করে দিয়ে নেই। কিছুক্ষণের ভেতরে সবকিছু ওয়েদার ঠিকঠাক হয়ে যাবে যা বলতেছিলাম। আর আমি চাইলে পিসি এর থেকে আপডেট করতে পারতাম, বাট এর থেকে বেশি আপডেট করি নাই। তার কারণ হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু স্পেন্ড করা উচিত আমার মনে হয়। লাইক কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এতটুকুই এনাফ। খুদায় ফ্লেক্স মারার জন্য আমার এমন পিসি বানানোর কোনো ইচ্ছা নাই যেটা আমার কোনো কাজেই লাগবে না। সো যতটুকু আমি আপডেট করছি ততটুকু আমার কাজে লাগবে, সেই হিসেবে আপডেট করছি। ওকে সো গাইস, আমাদের আজকের ভিডিও পর্যন্তই থাকুক। ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বইলো। সো 100K স্পেশাল ভিডিও এখন আমি চ্যানেলে আপলোড করি নাই, ওটা আসবে, দেখি কয় মাস পর আসে, ওটা আসবে। সো দেখাবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, বাই বাই।